নমস্কার বন্ধুরা, পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসে তো আজকে রান্না করব গাজরের দুটো রেসিপি। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন। তো বন্ধুরা, এই গাজর দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, ডিম দিয়ে একটা মিক্সচার সবজি করব। তো আমি আগে গাজরটা কেটে নেব। এইভাবে গাজরগুলো কুচিয়ে নেব। এই গাজরটা কাটলে হয়ে যাবে, 3টে গাজর হলে হয়ে যাবে, আর দেবো না। এবার আলুগুলো কেটে নেব। আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এবার টমেটোটা কেটে নেব। টমেটোগুলো কুচানো হয়ে গেছে, এবার এইগুলো ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে যাবো। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো। তো ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। আগে ডিমগুলো ভেজে নেব। আগে ভেজে নেব, কড়াতে সাদা তেল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা করব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে দেবো গাজর ভাজার জন্য। ফোড়নে দেব গোটা জিরে, কালো জিরে, এবার গাজরগুলো দিয়ে দেব। এবার আলু কুচানোগুলো দিয়ে দেবো। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, একটু ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, একটু নেড়ে নেব। আরেকবার ঢেকে দেবো। মেথি শাকগুলো আগে থেকে বেছে ধুয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। এইভাবে সব শাক কুচিয়ে নিয়েছি। গাজর মেথি করার জন্য আগে মেথি শাকগুলো কেটে নিয়েছি, এবার গাজর কেটে নেব। গাজরগুলো চৌকো চৌকো করে কাটবো।
যে ডিমগুলো ভেজে ঝুরো ঝুরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সচার সবজিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব গাজরগুলো কেটে নিয়েছি, আর একটা কাটলেই হয়ে যাবে। গাজরগুলো এবার ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। আমার একটু কাজ আছে, কাজটা সেরে আসি, ততক্ষণে বাকি রান্নাটা দিদি করে নিক, আমি ঘুরে আসি। গাজর মেথির জন্য 2টো টমেটো লাগবে, তাই 2টো টমেটো কেটে নেব। প্রথমে মেথি শাকটা ভেজে নেব, তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দেব। আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। মেথি শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গাজরটা ভেজে নেব। গাজর ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার গাজরগুলো দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দেব। গাজর ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই তেলেই ফোড়ন করে নেব। ফোড়নে দেব গোটা জিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেব টমেটো কুচি। এবার দেব ভেজে রাখা গাজর আর শাক, একসঙ্গে মিক্সচার করে দেব। গাজর মেথিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তো দেখলে গাজরের 2টো রেসিপি কীভাবে তৈরি করলাম। তো এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।